আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে পৃথিবীর মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই তোমরা অবস্থান করো না কেন, এই কথা জেনে রাখো রে মানুষ, তুমি যদি একটা দুর্গ তৈরি করো, যেই দুর্গের মধ্যে তোমাদের কাছে মনে হবে ঢুকলে আর মৃত্যু হবে না, তারপরেও তুমি জেনে রাখো, পৃথিবীর মানুষরা তোমরা জেনে রাখো, তোমার কাছে মৃত্যু চলে যাবে, তুমি মৃত্যুর কাছে আসতে হবে না। মৃত্যু তোমার কাছে সময় মতো চলে যাবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। দুর্গ তৈরি হইতো, অনেকে আমরা জানি না সেই দুর্গটা কি। প্রাচীন কালে যে রাজারা ছিল, প্রাচীন কালে বঙ্গ প্রাচীন কাল যদি ধরেন তাহলে ধরতে পারেন 2300 বছর, 2300 বছর বঙ্গ প্রাচীনকাল। আর যদি এভাবে জাতীয়ভাবে ধরেন তাহলে আপনি ধরতে হবে 8000 বছর আগে। ঠিক ওই সময় রাজারা উঁচু স্থানের মধ্যে এমন দেয়াল তৈরি করত, উপরে এমন স্থায়িত্বভাবে দেয়াল তৈরি করত উঁচুভাবে, সেই স্থানের মধ্যে দামি দামি পাথর দ্বারা তারা দুর্গ তৈরি করত, এমন ভাবে তৈরি করত। এই মানুষেরা যারা সাধারণ মানুষ ছিল, তাদের চিন্তাধারা ছিল এমন চিন্তাধারা, ওই দুর্গের মধ্যে যদি প্রবেশ করা যায় তাহলে মনে হয় তাদের আর কখনো কোনোদিন মৃত্যু হবে না। ঠিক সেই দুর্গের বিষয়টি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে নিয়ে আসছেন যে, হে মানুষ, যদি তোমরা দুর্গের মধ্যে প্রবেশ করো তারপরেও তুমি বাঁচতে পারবে না, তোমাকে মৃত্যু গ্রাস করবি, বাঁচতে পারবে না, বাঁচার রাস্তা নাই। ওরে আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষ, তাহলে সবচাইতে সেফটি যেই জায়গাটা আল্লাহ তাআলা প্রাচীন কালের, অর্থাৎ আমাদের রসুলের সময় না, বহুত আগের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আমাদের দূরত্ব মাত্র 1500 বছর, মাত্র 1500 বছর। আর আমি আপনাকে যেইটার কথা বলছি সেইটার বছর হলো 2300 বছর, সর্বনিম্ন বছর, কিংবা 8000 কিংবা 10000 বছর। সেই দুর্গের বিষয় যারা প্রাচীন কালে রাজাদের চিন্তাধারা ছিল, মানুষদের চিন্তাধারা ছিল যে আমাদের মৃত্যু হবে না, এমন একটা দুর্গ তৈরি করলে সেখানে আজরাইল ঢুকতে পারবে না। সেই বিষয়ে আল্লাহ তাআলা যেই দিন আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত ও রব্বি কারীম একটা যুদ্ধের ময়দানের মধ্যে যখন সাহাবীরা মার খেতে লাগলো, মার খেয়ে দ্বিতীয়বার যখন কাফের মুশরিক বেঈদিনদের মার খেয়ে যখন সাহাবীদের মধ্যে মুনাফিক মুসলমান ছিল, যাইতে তারা বাধাগ্রস্ত হলো, যার যাব না, মৃত্যুর ভয়, যদি যাই তাহলে মরে যাব, গেলে কি মরে যাব। তখনই আল্লাহ তাআলা মৃত্যুকে স্মরণ করাচ্ছে, মারা যাবা মানে যুদ্ধে গেলে মারা যাবা, আর না গেলে তুমি মরবা না, তার মানে তুমি কোথায় যাবা? হে মানুষ, তুমি যেখানেই লুকাও না কেন, যুদ্ধে যাও আর না যাও, আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছে তুমি যুদ্ধে যাও আর না যাও। যদি তুমি ওই যে প্রাচীন কালে মানুষগুলো দুর্গ তৈরি করেছে, স্মরণ করাচ্ছে নবীর যুগের সাহাবীদেরকে যারা মুনাফিক ছিল, আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছে তুমি স্মরণ করো ওই সময়ের কথা। আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছে ওই সময়ের কথা, তোমার থেকে বহু বছর আগে, 2500, 3500, 8000, 10,000 বছর আগে ওইগুলোর কথা একটু স্মরণ করো। ওই প্রাচীন কালের কথা, তারা দুর্গ তৈরি করত মৃত্যু থেকে বাঁচার জন্য। আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড়ি
নাই। আর তুমি বুঝি যুদ্ধে না গিয়ে বাড়িতে থাকলেই বুঝি তুমি বেঁচে যাবা, বাঁচার রাস্তা নাই। আপনি যান আর না যান, মৃত্যুর জায়গায় আপনি যাবেন না। আপনি মনে করছেন যে আপনি ওই জায়গায় গেলে আপনি মারা যাবেন, আপনি যাবেন না, আপনি ঘরে বসে থাকবেন। আপনি বুঝতেই পারছেন না আপনার মৃত্যুটা আপনার ঘরের মধ্যে লেখা, এই জন্য আপনি যাচ্ছেন না। এটা উল্টা, আপনি এই জন্য কি যাচ্ছেন না। আপনি খেয়াল করিয়ে দিচ্ছি আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা। এটা দৃষ্টান্ত ভালো করে একটু মগজে গেঁথে নেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে। আসার পরেই দেখছেন একজন ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন করছে, কথা বলছে। হযরত আজরাইল এসে তিনি বসে আছেন আর চিন্তা করছেন। হযরত আজরাইল চিন্তা করছেন এই যে ব্যক্তি এই জায়গার মধ্যে হযরত সুলাইমান নবীর সাথে কথা বলছে, এই ব্যক্তির মৃত্যু হবে মাত্র 2-1 মিনিট পরে। কয় মিনিট পরে? বুঝেন, সামান্য কিছু সময় পরে, একটু সময় পরে তার মৃত্যু হবে। আজরাইল নিজেই চিন্তা করতেছে। চিন্তা কেন করছেন? এই জন্য চিন্তা করছেন তার মৃত্যু তো এই জায়গায় না, এমন জায়গায় মৃত্যু, ঠিক সুলাইমান আলাইহিস সালামের স্থান থেকে শত 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 হাজার মাইল দূরে, বহু দূরে। ওরে আমার ভাইয়েরা, কিন্তু মৃত্যুর সময় একেবারে নিকটবর্তী। বর্তমান সময় মনে করেন ঘড়ি দিয়ে বুঝালাম 2-1 মিনিট, যদি ওই সময় ঘড়ি ছিল না, বুঝবার জন্য বলছি। খুবই স্বল্প সময়, নিকটবর্তী সময়। হযরত আজরাইল চিন্তিত, এখন কি হবে? এখানে তো তার জান কবজ করা পারমিশন নাই, তো মৃত্যু হবে যে আজরাইলের কোনো ক্ষমতা নাই। আজরাইল নিজেই জানে না আজকে কার মৃত্যু হবে। আপনার মৃত্যু হবে কি না আপনি জানেন না, আজরাইলই নিজেই জানে না আপনার মৃত্যু হবে কি না। পৃথিবীর কেউ জানে না ভাই, মৃত্যুর ব্যাপারে পৃথিবীর কেউ জানে না, শুধু একজন জানে, তার নাম হচ্ছে আল্লাহ। আর কেউ জানে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার জীবনের মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক, সেই সত্তার কসম। তিনি যখন কসম করতেন তখন এই বাক্যগুলো তিনি বলতেন। সুবহানাল্লাহ। এই বাক্যগুলো আপনিও বলতে পারেন, সমস্যা নেই। ওরে আমার ভাইয়েরা, মাত্র সামান্য আনুমান 2-1 মিনিট বাকি মৃত্যু হওয়ার জন্য, কিন্তু শত শত হাজার মাইল দূরে তার মৃত্যু হবে। এই জায়গার কথা তো লেখা নাই, লেখা আছে ওই জায়গার কথা, কিন্তু এই জায়গার মধ্যে হযরত সুলাইমানের সাথে কথা বলছেন। খুব চিন্তিত, ব্যাপার কি করা যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম চিন্তা করছেন কি করা যায়। চোখগুলো বড় বড় করলেন, চোখগুলো বড় বড় করে তিনি এই লোকের দিকে এভাবে তাক লাগিয়েছে, তাক লাগিয়ে এভাবে চেয়ে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ পরেই ডাকলেন, আপনি কে? হযরত সুলাইমান নিজে চিনতে পারে নাই, আপনি কে? আনা আজরাইল মালাকুল মাউত। তখন বলল যে আপনি আসলেন এখানে, ব্যাপার কি? তিনি বলছে, আমি খুব চিন্তিত, এই তো সময় হয়ে যাচ্ছে, এই ব্যক্তির মৃত্যু হবে, আপনার সাথে কথা বলছে, কিন্তু টেনশনের বিষয় হচ্ছে এইটা, তার মৃত্যু তো ওই জায়গায় না, তার মৃত্যু বহু দূরে, অমুক স্থানের মধ্যে। এখন কি করা যায়? আমি তো খুব বিপদে। হযরত আজরাইল বলতেছে, আমি বিপদে আছি, তার মৃত্যু ঘটাতে হবে, প্রাণ নিতেই হবে, কিন্তু এই জায়গা নিতে পারবো না, এখানে নেওয়ার তো পারমিশন নাই, আমার ডিউটি করতে হবে, কিন্তু এখন তো এমন ডিউটিতে আমি পড়ছি ভেজাল, কিন্তু এখান থেকে প্রাণ নিতে পারবো না, আমি নিতে হবে ওই জায়গায়। এখন কি করা যায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, বাতাসে সময় নাই। কাকে বলতেছে? বাতাসকে বলতেছে, হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছে, সব কিছু সৃষ্টিগুলো সব কিছু তিনি কথা শুনতেন, বুঝতেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এক নবীকে একটা মর্যাদা দিয়েছে। হযরত সুলাইমান বললেন, ওরে বাতাস, সময় নাই, খুব কম সময়, এই ব্যক্তিটাকে উঠাইয়া তুলে নিয়া তুমি সুন্দর করে ওই স্থানের মধ্যে যেখানে মৃত্যু সেখানে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ঠিক বাতাসকে অর্ডার করলেন, এই ব্যক্তি কিন্তু জানে না, বাতাসকে যে বলছে এই ব্যক্তি জানে না। ওই যে হযরত আজরাইল আলাইহিস সালাম চোখ বড় বড় করে এই লোকের দিকে তাকিয়ে আছে। এই লোক ভয়ে হযরত সুলাইমান নবীকে বলতেছে, নবী সুলাইমান, আপনার কাছে আমার একটা আবদার। কি? আমি আর এখানে বসতাম না, এই যে একটা লোক আমার দিকে এমন ভাবে ছাই রয়েছে, ভয় এমন ভাবে লাগতেছে, বুঝেন না আজরাইলের চোখ কি আপনার আমার মতো? ওর কলিজা গুদ্দা সব একসাথে হয়ে যেতেছে, বলছে আমি আর থাকতাম না, আমার অবস্থা খুব খারাপ, আপনি আমাকে এমন দূরে ফাটাই দেন যেন আমি ওরে আর না দেখি, আমার খুব দূরে ফাটাই দেন। হযরত সুলাইমান কয়, হ্যাঁ দূরে ফাটাইতে আছি, তোমার মন মতো, তোমার কোন দিকে যাইতে মনে হচ্ছে, আমার খুব দূরে, অনেক দূরে ফাটাই দেন। আচ্ছা ঠিক আছে, বাতাসে কই দিয়ে যাও, ওই জায়গায় নিয়ে তো পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। সে নিজে বলছে যে আমাকে আপনি দূরে, অনেক দূরে পৌঁছাই দেন। হযরত সুলাইমান নবী কহ, দূরে তোমাকে আমি পৌঁছাই দিতেছি। বাতাসকে বলেছে, বাতাসে ওই স্থানে যেখানে তার মৃত্যু হবে সেখানেই তাকে পৌঁছে দিছে। হযরত আজরাইল সেকেন্ডের মধ্যে ওই জায়গায় হাজির। সে গিয়ে পুচ্ছে, সুন্দর বসে বসে চোখ মিললে দেখেছে, এবারে এবারে দেখেছি যে চোখ বড় করে, চোখ বড় করে আছে, এবারে এই জায়গার ভিতরে আপনি কি? ওই জায়গার ভিতরে দেখলাম, এই জায়গার ভিতরে সেকেন্ডের ভিতরে চলে আসলেন। বলো যে আমি হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে তুমি কোথায় লুকাইবা? ও বান্দা, লুকাইবা কোথায়? আপনি বোঝেন, এখান থেকে সে বাঁচার জন্য গেছে ওই জায়গায়, এখান থেকে বাঁচার জন্যই তো ওই জায়গায় গেছে। তার মানে ওই জায়গায় মৃত্যু। আপনি যেখানে গেছেন বাঁচার জন্য, ওই জায়গায় মরণ। আপনি যেখানে যাবেন বাঁচার জন্য, আল্লাহ তাআলা বলতেছে এখানেই লিখে রাখছি, এই কারণে তুমি এখানে আসছো। আপনি মনে করবেন যে আমি বাজারে গেঞ্জাম লাগছে, বাড়িতে আই, বাড়িতে মরণ, এই কারণে বাড়িতে এসেছেন। তার মানে আপনি গাড়ি ছড়তেন না, বলে আমি হুন্ডা কিনছি না, আমি অ্যাক্সিডেন্ট হইতাম না, মরতাম না। আপনি হুন্ডা সরবেন না, আরেকদিন সরণের ক্ষেত্রে দেখবেন ড্রাইভারে বাচ্চা, আপনি মরছেন। আছে না নাই? অ্যাভেলেবেল। সে হাঁটতেছে, গাড়ি চড়ে না, হাইটা বাজারে যাইতেছে, পেছন দিক দিয়ে গাড়ি এসে মারছে, ড্রাইভারও বাচ্চা, প্যাসেঞ্জারও বাচ্চা, সবাই বাচ্চা। যে বেটা হাঁটছে এবারেই মরছে। এখানে লেখা, ভাই আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। সুতরাং এই জন্য আমি আপনাকে বলছি, ভাই মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, সত্য যদি হয় এটার নাম কি? মৃত্যু। যদি সত্য হয় তাহলে এটার নাম মৃত্যু। পৃথিবীর সব মিথ্যা বলতে পারবেন, কিন্তু মৃত্যুটা সত্য। পৃথিবীর যত জাতি আছে, মুসলমান সহ যত জাতি আছে, সবাই সব কিছু যাই কিছু বলো, কিন্তু মৃত্যুটাকে বলে যায় মৃত্যু আছে, এটা সত্য। আন্তরিক হব, একে অপরের প্রতি আন্তরিক হব, একে অপরের প্রতি সকল বিষয়ের উপর আন্তরিক হব, সকল বিষয়ের উপর আন্তরিক হব। বুঝেন, সময় নাই, আপনাকে আবারও বলছি, একে অপরের প্রতি আন্তরিক হন। যদি আন্তরিক না হন, আমি আপনাকে ভালো করে বলি, আমি যদি মনে করি রাসেল ভাইয়ের ভুল দিলাম, জহির ভাইয়ের ভুল দিলাম, এবারটা আবু কালাম ভাইয়ের ভুল দিলাম, ভুল ধরা আছে না? আপনি আমারটা পারবেন না? কেডা কাটটা পারতো না? প্রত্যেকটা মানুষ দোষী, প্রত্যেকটা মানুষ। 100 আছে, 100 তো নবী রাসূল। আপনি নবীন করতে গিয়ে আপনি দাবি করলে হবে? আমি দাবি করলে হবে? তো নবী রাসূল নাকি আমি? যদি 100 হয় তাহলে আমি নবী, আমি রাসূল। কারণ সরাসরি আল্লাহ তাআলা 100 করে, সরাসরি ড্রাইভ করে নবী রাসূলদেরকে। আমাকে কি আল্লাহ তাআলা সরাসরি ড্রাইভ করে? তাহলে ভাই, একজন অপরজনের প্রতি, প্রত্যেকের প্রতি আন্তরিক হতে হবে।